আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশাররফ। কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে বরাবরের মতো আজও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে হাজির হয়েছি সম্পূর্ণ আপনাদের অনুরোধ নিয়ে। একজনে আমার কাছে অনুরোধ করেছেন কালার সেটিং, গ্রেডিয়েন্ট কালার, সোয়াচ কালার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এবং আমার গলায় দেখতে পাচ্ছেন একটি বেইজে এবং বেইজে ফিতা রয়েছে। ওই ফিতায় হচ্ছে আইডি কার্ডের ফিতা এবং মিষ্টির বক্স পজিটিভ কিভাবে রেডি করবে সেগুলি জানানোর জন্য। তো আজকে মূলত আপনাদের অনুরোধে আমি হাজির হয়েছি আজকের ভিডিওতে। আমি আশা করব এই টপিকগুলি আপনাদের অনেক 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 কাজে লাগবে। যারা ডিজাইন করেন বা যারা নতুন বা অনেকদিন যাবত অনেকে কাজ করছেন, এই সব সেটিং নিয়ে আসলে এতটা বুঝেন না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আমি আশা করব এই যারা নতুন তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো চলুন, এখানে আর কথা নয়, আমরা আমাদের মূল কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন সিএমওয়াইকে, আর আপনি যদি আরজিবি দিয়ে কাজ করতে চান, আপনারা যদি আরজিবি দিয়ে কাজ করতে চান, মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাকে আরজিবি মোড দিয়ে কাজ করতে হবে, রেড, গ্রিন, ব্লু। ওকে। আর যদি আপনি প্রিন্টিং প্রেসে কাজ করতে চান তাহলে আপনাকে করতে হবে সায়ান, ম্যাজেন্টা, ইউলো, ব্ল্যাক, এই চারটি দিয়ে। এবং এখানে বিষয় হলো আপনার ডিফল্ট অবস্থায় ইলাস্ট্রেটর সিএস হোক, ইলাস্ট্রেটর 10 হোক, সিসি হোক, যে কোনোটাই হোক না কেন, ডিফল্ট অবস্থায় এটা হচ্ছে মূল সিএমওয়াইকে। এটা দিয়ে আপনি চাইলে ভিন্ন ভিন্ন কালার আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারবেন। বাট আপনার যদি নিজে থেকে ভালো কোনো কালার তৈরি করতে না পারেন, এরকম কালার যদি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লিক করে করতে পারবেন, এই অপশনও দেওয়া আছে। তাছাড়া যদি মনে করেন যে না, আমি এইভাবেও নেব না, আমি অন্যভাবে করব, তো সেক্ষেত্রে এখানে ডান দিকে কালারের ডান সাইডে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চুয়াচ কালার। ওকে। চুয়াচে যখন আপনি ক্লিক করবেন তো এখানে ডিফল্ট অবস্থায় কিছু কালার দেওয়া রয়েছে। চাইলে আপনি এখান থেকে ওই ধরনের কালার দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে। আর যদি এই কালারও যদি আপনাদের পছন্দ না হয়, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই নিজেদের তৈরি করে নিতে হবে। সব তো আর তৈরি করা থাকে না, সব আপনার পছন্দ অনুযায়ী হবে না, সব আপনার মন মতো থাকবে না। ওরা এমনভাবে দিয়েছে যেটা দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো রং, যে কোনো কালার, যে কোনো কিছু আপনি করতে পারবেন। আমি আশা করব এখানে বিষয়টি আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এবং যারা 8 জিবি মোড দিয়ে কাজ করেন বা যারা একই সিস্টেম একই, শুধুমাত্র এখান থেকে সিলেক্ট করে এখানে 8 জিবি দেখালেই হবে। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার কালার করে নিতে পারবেন। ওকে। এবং যারা এটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করতে চান, তো সেক্ষেত্রে। এবং 8 জিবির বেলায় ওইখানে যেমন আছে ভিন্ন ভিন্ন কালার ছিল, সে যে কালারগুলি দেখিয়েছে এখানে যেরকম দেখাচ্ছে ঠিক সেরকমই আসবে। এবং এইখানে যদি আপনি চান 8 জিবি কালারের আরো অন্য কালার, এখানে যে কয়টা অপশন আছে, তাছাড়াও আপনি আরো ভিন্ন ভিন্ন কালার আপনি আনবেন, সেক্ষেত্রে আপনাকে অন্য রাস্তা বা অন্য পথ আপনাকে অবলম্বন করতে হবে। যেমন ধরেন এখানে দেখেন 3 ডট রয়েছে, এই 3 ডট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখেন লেখা রয়েছে ওপেন সোয়াচ লাইব্রেরি। ওকে। ওপেন সোয়াচ লাইব্রেরিতে যাওয়ার পর আপনি দেখেন উপরে 3 নম্বর অপশনে লেখা রয়েছে কালার বুক। কালার বুকস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেক অগণিত কালার রয়েছে। ওকে। তারপর দেখেন লেখা রয়েছে কালার প্রপার্টিস। এখানে বিভিন্ন ধরনের ব্রাইটনেস, সফটনেস, লাইট, ডার্ক, বিভিন্ন মোডের কালার রয়েছে। ওকে। এবং এইখান থেকে আপনারা যদি এখান থেকে ধরেন আমরা একটি কালার নেই, এখান থেকে ধরেন সেক্ষেত্রে আমরা এগুলি নিয়ে কাজ করতে পারবো। ধরেন আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার, অনেকগুলি কালার চলে এসেছে। এবং সেই কালারগুলি আপনি যদি এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো একটি শেপ সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কালারটি হয়ে যাবে। দেখেন এটাও নীল, ওইটাও নীল। এখানে কি করেছে হালকা, এখানে কিন্তু 8 জিবি, এই সবগুলি কালারই কিন্তু 8 জিবি। ঠিক আছে। তো এইটাকে যদি আপনি ভাঙতে চান তারপর এখানে আপনি ক্লিক করতে হবে। দেখেন। ঠিক আছে। আর আমরা দিয়েছিলাম কিন্তু আরো বেশি। দেখেন এটা তো হচ্ছে মন গড়া একটা দিলাম। এবং এইখানে এই যে প্রতিটা কালারই একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে। নিলেই কিন্তু একটু ডিফারেন্ট, একটু মানে আগে পিছে আছে, একটু চেঞ্জ আছে, একটু পরিবর্তন আছে। তো ওকে।
তো আসলে বিষয়টা হলো এইখানে আপনার আরো ভিন্ন ভিন্ন কালার রয়েছে, সেম একই বিষয়। আপনি আবার এখানে থ্রি ডটে ক্লিক করবেন, সরি, আপনি এখান থেকে ছোঁয়াচে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন লাইব্রেরি, তারপর হচ্ছে কালার বুকসে যাবেন। এখানে দেখেন আরো অন্যান্য কালার রয়েছে, সেইখান থেকে আপনি চাইলে অন্য কালার আপনি নিয়ে কাজ করতে পারেন। ধরেন আমরা যদি এই কালারটি দেই, তাহলে দেখেন কি ধরনের কালার আসে। এই যে CMYK, সায়ান ম্যাজেন্টা ইউলো ব্ল্যাক দিয়ে কিন্তু এই কালারগুলি করা হয়েছে। দেখেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম অগণিত কালার আপনি আনতে পারবেন। তারপর আপনি যদি চান যে এখান থেকে আপনি আরো অন্যান্য কালার আপনি দিবেন, সেক্ষেত্রে আপনি অন্যান্য কালার আপনি আনতে পারবেন এবং এই কালারগুলি দিয়ে আপনি কাজ করতে পারবেন। সাপোজ ধরেন এটাতে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর যখন আমি এখানে ক্লিক করলাম, ও এই কালারটি কিন্তু হয়ে গেল। তারপর যদি আমরা এটা দিতে চাই, এই কালারটি হয়ে গেল, মানে যেই কালারই আপনার দরকার সেই কালারে এইখান থেকে আর আপনাকে কালার তৈরি করতে হবে না, ঠিক আছে। এবং এটা আমি বলেছি যে এখান থেকে আপনাকে কালার তৈরি করতে হবে না, ঠিক আছে। তো এখানে কালার রেডিমেড ভাবে তৈরি করা আছে। চাইলে আপনার এখানে আরো অন্যান্য কালার আছে, চাইলে আপনারা সেগুলো নিতে পারেন। তো এগুলি যদি আমি সবগুলি একটা একটা করে দেখাইতে যাই, তাহলে আমার কাল্লা পথে আমার এখানে অনেক সময় চলে যাবে, আপনারা ভিডিও দেখবেন না, বুঝবেন না। এখানে অনেকগুলি কালার আছে, সেখান থেকে আপনারা ওই কালারগুলি একটি একটি করে ট্রাই করে আপনারা দেখে বুঝে নেবেন। ওকে, পর আপনাদের আরেকটি প্রশ্ন হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নিয়ে। ওকে, তো আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, ধরেন সাপোজ ধরেন আমরা এখানে একটি বক্স টান দিলাম, বক্স টান দেওয়ার পর একটি শেপ টান দিলাম। এখানে ডিফল্ট অবস্থায় তিনটি গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে রঙিন, আরেকটি হচ্ছে একদিকে মাইনাস আর একদিক দিয়ে আছে। যেমন ধরেন আমরা যদি নিচে একটি কালার দিতে যাই, এখানে ধরেন এই কালারটি দিলাম, এটা নিচে দিলাম, এই যে দেখেন এটা কিন্তু নিচে কিন্তু এই কালারটি কিন্তু আছে, এই যে দেখেন, হ্যাঁ, মানে এইদিকে কিন্তু মাইনাস, ঠিক আছে। তো এই তিন ধরনের নমুনা এখানে দেওয়া আছে। তাছাড়াও আপনি যদি চান যে আপনি নিজের মন থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন বা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন, হোক সেটা 8 GB মোডে, হোক সেটা CMYK মোডে। আপনি একই নিয়ম, একই সিস্টেম, একই সবকিছু, ঠিক আছে। এখানে দেখেন গ্রেডিয়েন্ট একটি টুলস রয়েছে, গ্রেডিয়েন্ট টুলস আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনি গ্রেডিয়েন্টে যাবেন, এখন গ্রেডিয়েন্টে কিভাবে করবেন, গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তারপর আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে বিন্দুতে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে বিন্দুতে ক্লিক করলে অটোমেটিকলি গ্রেডিয়েন্ট টুলসটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী গ্রেডিয়েন্ট কালার আপনি করে নিতে পারবেন। ওকে, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন সবকিছু আপনি করতে পারবেন। ওকে, তো আবার আপনি যদি চান যে না আমি এইগুলি দিব না, আমার ডিফল্ট অবস্থায় যেগুলি আছে সেগুলি আমি দিব, আমার কি এছাড়া কি আরো কিছু আছে কিনা। এবং যারা জানেন না তারা তো অবশ্যই ব্যাপারটাকে খাবেন যে এই আর বোধ নাই। তারপর আমরা যেটি করব, এখান থেকে চোয়াচ কালার তো আছে, সিলেক্ট করা থাকবে, তারপর থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করার পর ওপেন চোয়াচ লাইব্রেরিতে যাব, যাওয়ার পর এখান থেকে কালার রয়েছে, গ্রেডিয়েন্ট কালার থাকার পর এখানে সবগুলি কিন্তু গ্রেডিয়েন্ট কালার। এখানে উড কালার, ওয়াটার কালার, তারপর স্কাই কালার, মানে ভ্যারাইটিস আইটেম, বিভিন্ন ধরনের গেমস কালার, তারপর ফ্রুটস কালার, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির কালার সেখানে দেওয়া রয়েছে। তো আমি একটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। সাপোজ ধরেন আমি এটা গ্র্যান্ড সেন্টার জুয়েলার্স সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর, ধরেন আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন কত সুন্দর গ্রেডিয়েন্ট কালার হয়েছে, যেটা আপনি কখনো মাথায় আনতে পারবেন না যে আসলে কিভাবে আপনি কালার দিবেন, কোন কালার দিলে কেমন হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু রেডিমেড অবস্থায় অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেওয়া আছে। তারপরে আপনারা যদি চান এটাকে কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, আমি আশা করবো এই বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তাছাড়াও যদি এইগুলিও পছন্দ না হয়, তাছাড়াও আরো অন্যান্য কালার আছে, সেগুলো আপনি চাইলে নিতে পারবেন রেডিয়ান। সাপোজ ধরেন আমরা এখান থেকে স্কাই কালারটি যদি দিই, এখানে দেখেন যে আকাশি কালার যত আছে সেগুলি কিন্তু চলে এসেছে। ওকে, এখানে আরো কালার আছে, অনেক ধরনের কালার রয়েছে। তো আসলে একটি একটি করে দেখাতে গেলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি আর সবটা আর দেখাচ্ছি না। আপনারা উড কালারে গেলাম আমরা, দেখেন এই যে কাঠের কালার চলে আসলো, ঠিক আছে। এই যে দেখেন কাঠের কালার চলে আসলো। তো মূলত বিষয়টা হলো গ্রেডিয়েন্ট কালার করেন আর যাই করেন, এবং এখানে যে 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 চোয়াচে আপনি সিলেক্ট করবেন, যে যে কালারগুলিতে সিলেক্ট করবেন, সবগুলি কালারই এই চোয়াচের মধ্যে সুইচ হয়ে যাবে, মানে এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে। তারপর আপনি যদি এই ফাইলটি সেভ করে রাখেন, তারপরে এগুলি কিন্তু থাকবে। তারপরে আপনারা এখান থেকে সহজে ক্লিক করে আপনারা কাজ করতে পারবেন। তো নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অবশ্যই ইন্ট্রোতে দেখেছেন আমি বেজ নিয়ে কথা বলেছি, সেটাও আপনাদের অনুরোধ
বেইজের ফিতা থাকে, ওই ফিতায় আপনি কি ধরনের ডিজাইন করবেন বা কিভাবে করলে কি হয়। ওকে, তো মূলত এখানে ডিজাইনটা কিভাবে করবেন, আসলে পজিটিভ কিভাবে বাইর করতে হয় এবং পজিটিভ বিষয়টা কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি একটু সিম্পল একটু দেখিয়ে নিচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এটা মূলত থাকে 16.5 অ্যান্ড 0.65। ওকে, আমরা এন্টার ওকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মানে এক সাইড। আপনি যখন এটাতে কাজ করতে যাবেন, সাপোজ ধরেন আমার গলায় দেখেছিলেন গ্রিন কালারে, আচ্ছা এখন যদি গ্রিন কালার যদি ফিতা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ডিজাইন করতে হবে। এখন আপনার দুইটি কালার দিয়ে কিন্তু এখানে আপনি চাপাতে পারবেন। ওকে, বা চাইলে অন্যান্য কালার দিতে পারবেন। আর যদি সাদা কালারের ফিতা থাকে, তাহলে আপনি যে কোনো কালার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি আচ্ছা আমি লিখছি না, তো ধরুন সাপোজ ধরেন আমার এই যে লেখাটি, এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং, ঠিক আছে। এখন এই ব্র্যান্ডিং যদি আমি ঠিক রাখতে চাই এবং এইখানে যদি আমি লাল সবুজ দিয়ে, এখন সবুজের মাঝে যদি এভাবে রেড দিই, আপনি চাইলে এইভাবে কিন্তু করতে পারবেন। অ্যান্ড আপনি যদি ট্রেসিং বা পজিটিভ বের করে স্ক্রিন প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এটা দিবে এভাবে করতে পারবেন না, বা এখানে এক কালার করতে হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। যদি আপনি পজিটিভ দিয়ে আসলে, হ্যাঁ পজিটিভ অথবা যদি ট্রেসিং বের করেন, সেক্ষেত্রে অবশ্যই এক কালার দিতে হবে। এবং পজিটিভ পজিটিভ যে বিষয়টি, সেটি জিনিসটা হলো এরকমই, ট্রেসিং যেরকম পজিটিভের ব্যাপারটাও ঠিক সেরকমই, কিন্তু পজিটিভেরটা অনেক বড় থাকে। 17, 18, 23 বা 23, 34 যত বড় পোস্টারে ওঠা কেন, আগে কিন্তু পজিটিভ দিয়েই বের করা হতো। এবং পজিটিভটা হচ্ছে আপনার অবশ্যই এক্স রের যে নেগেটিভগুলি বা ফটোর যে ফিল্ম, তো সেম ওইটার মতোই ছিল ওই পজিটিভটা, কিন্তু সেটা অনেক বড় থাকতো, মানে 23, 34 বের করা যেত, আবার 18 বের করা যেত। কিন্তু এখনকার সময়ে আর ওই পজিটিভের প্রচলন কিন্তু একেবারেই নেই, নেই বললেই চলে। ওকে, তারপর আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের মানে দ্বিধাদ্বন্দ্বটি ভেঙে দিচ্ছি। এবং এখন যেভাবে ওরা করে, সাপোজ ধরেন আমি যদি চাই যে আমার যে ডিজাইনটিতে আমি এইভাবেই আমি কাজটি করব বা এইভাবেই আমি ডিজাইনটি করব, ঠিক আছে, তো যে কোনো কালার দিয়ে যেভাবেই করে না কেন, সেক্ষেত্রে আপনাকে কাজ করে দেওয়া যাবে। সেটা হচ্ছে এটা হিট দিয়ে করে, ঠিক আছে এখন। আর আগে আপনার ট্রেসিং দিয়ে করতো, তো ট্রেসিং দিয়ে যখন করবে বা পজিটিভ দিয়ে করবে, সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই কালার এখানে এক কালার করে নিতে হবে। এক কালার ছাড়া আপনার এটাকে প্রিন্ট করা কখনোই সম্ভব হবে না, ঠিক আছে। এবং এটা হয়তোবা এখানে আপনি সাদা দিয়ে আপনি দেখতে পারেন, কিন্তু আপনি যখন কাজ করবেন, এক কালার কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্ল্যাক অথবা সায়ান অথবা শুধু ম্যাজেন্টা, এভাবে আপনাকে কাজটি করতে হবে। সাপোজ ধরেন আমাদের এই ডিজাইনটি আমি মূলত আমি ফিতাতে আমি দিব। তো আপনারা হয়তো দেখে আসবেন বিভিন্ন কোম্পানি, ব্যাংকে বা বিভিন্ন জায়গায় বেইজে মানে ফিতাতে তাদের কোম্পানির নাম দেওয়া থাকে বা স্কুলের নাম দেওয়া থাকে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং একটি ডিজাইন। ওকে, তো এখানে আপনি চাইলে এইভাবে আপনারা ধরেন এখানে যদি আমি 4টি দিয়ে দিই, ওকে, তো এই দিকে থাকবে 4টি, এটি কিন্তু একটি অংশ, ঠিক আছে, একটি সাইড। আর একটি সাইড দিয়ে, কারণ একটি ফিতার দুটি অংশ গলার ভিতরে দিলেন, তো ডাইন সাইড বাম সাইড, তো সেক্ষেত্রে এটি একটি বের করবে, একটি বের করে যদি হিট দেয়, তো সেক্ষেত্রে এই এই যে স্পেসটা আছে, এই যে সাইজটি দিলাম, এইভাবে কিন্তু মানে এটা হিট দিবে। হিট দিয়ে তারপরে মানে ওটা যে এটাও একটি পেপার আছে, ওই পেপারে প্রিন্ট দিবে, প্রিন্ট দিয়ে তারপরে হিট মেশিন দিয়ে ওই ফিতাতে আপনার এই যে মানে প্রিন্টটা করা হয়, ঠিক আছে। আর যদি স্ক্রিন প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই এক কালার করতে হবে, এক কালার করে ট্রেসিং অথবা পজিটিভ বের করতে হবে। তবে এটার প্রচলনটা এখন কম। আমি আশা করব আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। এখন দেখাবো আপনাদের পজিটিভ বের করা নিয়ে। আসলে এতটুকু যদি ধ্যান ধারণা আপনাদের না থাকে, তাহলে ডিজাইন শেখাটাই বৃথা। কারণ এইটুক তো ধারণা থাকতে হবে। যদি একটি ফিতা বা একটি পেপারস আমরা যখন কাজ করে আমরা একটি প্রিন্ট দিব পেপারসে দিয়ে, সেটা দিয়ে কাজ করব। এবং পজিটিভ ছোট হোক বড় হোক একই সিস্টেম, একই নিয়ম। ওকে, তো এখন তো পজিটিভ বের করে না, আগে পজিটিভ বের করতো। তো এটা যদি পজিটিভ বের করতো, পজিটিভ বের করে তারপরে সাদা প্লেট পাওয়া যেত, ওই সাদা প্লেটে মানে মেশিনের এক সাইডে রেখে, এই যে মানে আপনার এটাকে বলা হয় এক্সপোজারের এক সাইডে রেখে, তারপর আপনারা আগের দিনে যে সিনেমার ফিল্ম চলার ক্ষেত্রে এটা জ্বলতো, এবং এটার যে আলোটা হতো, এটার সামনে একটা গ্লাস থাকতো,
ওই গ্লাসের আলো দিয়ে এটার চাপটা ওই যে প্লেটের মাঝে বসতো, তারপর এটা কেমিক্যাল দিয়ে ধুয়ে তারপর এটা চাপানো হতো। তো এখন কথা হচ্ছে যে আপনার কাজ যে কোনো সাইজই থাক না কেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং যদি মানে এটা 4 কালার কাজ হতো, 4 কালার কাজ হয়, তাহলে 4টি পজিটিভ বের হয়েছে সেম সাইজে, ঠিক আছে। আর যদি 2 কালার কাজ হতো তাহলে সেক্ষেত্রে 2 কালারের মানে পজিটিভ বের হয়েছে, ঠিক আছে। তারপর দুইবার মানে 2টা প্লেট হয়েছে, তারপর এখন যেটা হয়, এখন আর সেটার প্রয়োজন পড়ে না। এখন প্রত্যেক জেলাতেই ওই আধুনিক মানের যে আপনার প্লেটের যে মেশিন, সিটিবি বলে সেটা, সিটিবি চলে গেছে অলরেডি। কারণ আগের যুগ আর এখনের যুগ একরকম না। এখন পজিটিভ দিয়ে কাজ একেবারেই করে না বললেই চলে। আমি আশা করব আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আসলে আপনি যখন একজন প্রকৃত ডিজাইনার হবেন বা আপনি ডিজাইন শিখবেন, বা তখন আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হবে, এবং কিছু কিছু বিষয় আছে সেগুলি আপনি নিজে থেকে বুঝে নিতে হবে যে কোন কাজটি কিভাবে করবেন। আসলে এটা প্রত্যেকটি কাজ যে ভেঙে ভেঙে দেখাতে হবে এরকম কোনো নিয়ম আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে আপনি কাজের কৌশলটাকে আপনাকে বুঝতে হবে। একটি কাজ করার মূল কৌশল কি? একটি কাজ করার মূল কৌশল যদি আপনি না জানেন তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। আপনি বেজ করেন, স্টিকার করেন, বিজনেস কার্ড করেন, আপনার যা কিছু করেন না কেন, সেই কাজের প্রথমত দরকার হচ্ছে, বা আপনি বেইজের ফিতাতে আপনি ডিজাইন করেন, আপনি যাই করেন না কেন, বা একটি সাইনবোর্ড করেন, আপনার সেই কাজের সাইজ আগে নির্ধারণ করতে হবে। সাইজ নির্ধারণ করে তারপর ওই সাইজ অনুযায়ী আপনি আপনার মন থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজ করবেন। তো কাজগুলো এমনভাবে করবেন মানে কালার সেটিং এইগুলি যাতে ঠিক থাকে, একটির সঙ্গে যেন আরেকটি মিল থাকে, এরকম থেকে যতটুকু সর্বোচ্চ কোয়ালিটি করে কাজটি করা যায়, তাহলে আপনার কাজ মানুষ পছন্দ করবে। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।